আজকের রেসিপি মাশরুম মশলা। গরম ভাত, রুটি, পরোটা বা লুচি যে কোনো খাবারের সাথেই কিন্তু এর স্বাদ অতুলনীয়। এই মাশরুম মশলা কিভাবে বানাতে হয় সেটাই থাকবে আজকে ভিডিওর মধ্যে। আর আমার এই নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাশরুম মশলা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম নিয়েছি মাশরুম। এই মাশরুমগুলো আমাদের এখানে চাষ করা হয়েছে, আমি সেখান থেকেই পেয়েছি একবারে টাটকা সতেজ মাশরুম। মাশরুমগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাশরুমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাশরুমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাশরুমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই মাশরুমের মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলে একবার ধুয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাশরুমগুলো গরম জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার জল ঝরাতে দিয়ে দেব। এবার কি কি উপকরণ লাগছে সেটা দেখে নেব। প্রথমেই নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো টমেটো, আদা রসুন, হাফ কাপ নিয়েছি টক দই, এখানে আছে ধনেপাতা কুচি, মশলা নিয়েছি হলুদ, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি, 1 চামচ নুন, কাঁচা লঙ্কা কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু জিরে আর নিয়েছি তেজপাতা। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আর 1 চামচ নুন। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। ঢাকনা খুলে এবার টমেটোগুলো একটু গলিয়ে দেব। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি টক দই। অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। এই সময় গ্যাসটা অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে দই ফেটে যাবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাশরুম। এবার মাশরুম মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাশরুম মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর এটা কষতে কষতে অনেকটাই জল ছেড়ে দেয়।
তাই আমি এতে বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এর গ্রেভিটা খুব গাঢ় হয় আর এটা সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না। এবার এটা আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। মাশরুম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা একসাথে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এরপর গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দেব। এবার সমস্ত রেসিপিটা আমি অন্য একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানানো যায়, আর খেতেও হয় অসাধারণ সুন্দর ও সুস্বাদু। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।